জ্ঞানহীনতার মতো অন্যের যুক্তি বুদ্ধি নিয়ে নিজের পায়ে নিজে কুঠার মারবেন না। এটা রাজনীতিবিদদের জন্য কথাটা বিশেষ বিশেষ প্রযোজ্য বোধ করি আমি সাধারণ মানুষ হয়ে। দেখুন, কোনো কাজ নিজের বুদ্ধির বাইরে করতে গেলে ওইটাই পর হস্তগত হয়ে যায়। যেমন অতীতে এই ৫৪টি বৎসর আমাদের দেশের এক শ্রেণীর রাজনীতিবিদ নামের অজ্ঞতা প্রকাশ করে গেছেন, সেহেতু এ কথাটি প্রযোজ্য। বন্ধুরা আমার, আমরা কৃষক মানুষ, ফসল উৎপাদনে উৎসাহী। আমরা চাই আমাদের উৎপাদন দ্বারা দেশ চালাতে, খাওয়াতে, পড়াতে, বাঁচাতে। আমরা সদা জাগ্রত থাকি আমার জন্য নয়, আগামী জেনারেশনের জন্য, আগামী মানুষদের জন্য। তাহলে আমাদের যে কর্মকাণ্ড সঠিক সুন্দরভাবে করে যেতে হবে। আমাদের কর্মকাণ্ডের মধ্যে এসে যায় রোগ। যেমন ধরুন ধান, পেঁয়াজ, রসুন, আপনি যে কোনো ফসল উৎপাদনে গেলেই রোগ থাকবে, আগাছা থাকবে। এ সকলের হাত হতে নিজেদেরকে রক্ষা করতে হবে ফসল। তারপরে ফসল উৎপাদন, ফসল বাড়িতে আনা। ভেবে দেখুন, একটি ফসল উৎপাদন করতে গেলে কত রোগ আসে, কত রকম আগাছা ঘাস আসে। সকলটার মুখ থেকে আমাদের পাঞ্জা লড়ে নিজেদের বিবেককে অর্থকে ওখানে ক্ষুণ্ণ করে ধ্বংস করে হলেও আমরা ফসল উৎপাদন হতে পিছু হটি না। এটা হলো আমরা গ্রামের মূর্খ কৃষক যারা কর্ম করি তাদের ভাষণ বা তাদের কর্ম আমাদের কর্ম। কিন্তু রাজনীতিবিদেরা এমনটা নয়। এরা সহজ সূত্রে আমার দেশ কে খাচ্ছে এটা দেখার বিষয় নয়, আমার মাটিকে খাচ্ছে দেখার বিষয় নয়, আমার ভূমির উপরে কে অত্যাচারজনিত আচরণ করে অর্থ লুটে নিয়ে যাচ্ছে এইটা ওদের দেখার বিষয় নয়। ওর চেয়ারখানা সঠিক আছে কি নেই, চেয়ার তো আসলে ৪ পায়া, ওদের ৩ পায়ার উপর বসে আছেন উনি, এটাও লক্ষ্য রাখেন না। কারণ ৩ পায়া কিভাবে থাকে, ৪ পায়ে যুক্তি বুদ্ধি বাইরের আরেকজনের, উনি চেয়ারে বসে থাকে। অতএব ওই একটা পায়া উনি খুলে নিয়ে গেছেন, ওই এক পায়া খুলে নিয়ে উনি ওনাকে লুটে খাচ্ছেন, উনি তা বুঝতে পারেন না। আমরা ফসল উৎপাদনকারীরা এগুলো সহজেই বুঝে যাই যে আমাদের জমিতে একটা আগাছা হয়েছে, এই আগাছাটাকে আমাকে আগে উৎখাত করতে হবে, তাহলে আমার ফসল সুন্দর হবে। বন্ধুরা আমার, এমন করেই আমাদের জীবন, আমাদের জীবিকা নির্বাহের পথ, এটাই আমাদের প্রশস্ত চলার গতি এবং আশা আকাঙ্ক্ষা। সেটা আমার জন্য নয়, আগামী ভবিষ্যতের জন্য, আগামী দিন যারা পৃথিবীতে আসবে তাদের জন্য। তাহলে আমাদের ফসল সুন্দরভাবে উৎপাদন করে ঘরে নিতে হবে। আর এই ফসল উৎপাদনে গেলে ধরুন ধান, দাবা, তাওয়া, হাতি, পচা, মরা, ছত্রাকজনিত রোগে আপনি ব্যবহার করুন ফসল মৌসুমে শুধুই একবার। স্মরণ রাখুন, ফসল মৌসুমে শুধুই একবার, বিঘায় মাত্র ৪ কেজি। মৌসুমে একবার বিঘায় মাত্র ৪ কেজি বারুদ ও মধুবন। তাহলে আপনার জমিতে তাওয়া, দাবা, পচা, মরা, ছত্রাকজনিত কোনো রোগ থাকবে না। আর ওই ধান বংশবিস্তারের জন্য কোনো পণ্য ব্যবহার করতে হবে না। এ বিষয়টা একটা অবিরল কাহিনী যে যে কোনো ফসল মৌসুমে শুধু একবার ব্যবহার অন্তে জমির সকল প্রকার রোগ মুক্ত হয়। তারপর আপনার বংশবিস্তারের জন্য আর কোনোটি প্রয়োজন নেই। এটা এ সময়ের জন্য অবিরল বোধ করি সৃষ্টি মূল্যে। এটা একটা অবিরল কথা, যে কোনো ফসল মৌসুমে শুধুই একবার একটি পণ্য বিঘায় মাত্র ৪ কেজি। ৪ কেজি ব্যবহারান্ত ওই জমিতে ওই মৌসুমের মধ্যে তাওয়া, দাবা, হাতে, পচা মরা, ছত্রাকজনিত রোগ থাকবে না এবং বংশবিস্তারের কোনো সমস্যা হইবে না। ধন্যবাদ। দেশ কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে যাব না। আর দেশের সকল ছেলেমেয়েরা তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার গবেষণায় মনোনিবেশ করো। যথাসম্ভব নারী সমাজ রাজনীতির অঙ্গন ছেড়ে দিই।
ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।